হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো দেখো, আজকেও আমরা এই ক্লাসে তোমাদের আপকামিং ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষাকে টার্গেট করে জিকে থেকে গুরুত্বপূর্ণ বাছাই করা 100টি প্রশ্ন উত্তর আলোচনা করতে চলেছি। এই সমস্ত প্রশ্নগুলো তোমাদের আপকামিং ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো দেখো, শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাস। তো দেখো, আজকের প্রথম প্রশ্ন, পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণীর নাম কি? তো এইখান থেকে দুটো প্রশ্ন পরীক্ষাতে আসে, একটা হচ্ছে পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী আর একটা হচ্ছে পৃথিবীর উচ্চতম পর্বতশ্রেণী। তো মনে রাখবে, পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী হয়ে যাবে আন্দিজ পর্বতশ্রেণী বা পর্বতমালা, আর পৃথিবীর উঁচু মানে উচ্চতম হয়ে যাবে কিন্তু হিমালয় পর্বতমালা। ওকে, আর এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। নেক্সট দেখো, 2 নম্বর, কোন শ্রেণীর রক্তে অ্যান্টিবডি থাকে না? সঠিক উত্তর হয়ে যাবে এবি গ্রুপ। এদের দেহে কিন্তু অ্যান্টিবডি থাকে না, তো এই কারণে কিন্তু এদেরকে বলা হয় সর্বজনীন গ্রহীতা। এরা সবার কাছ থেকে রক্ত নিতে পারে। আর সর্বজনীন দাতা কারা? ও গ্রুপ। এরা সবাইকে রক্ত দিতে পারে। নেক্সট দেখো, 3 নম্বর, ভারতের প্রথম মহিলা পাইলটের নাম কী ছিল? মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। প্রশ্নগুলো সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, আর দেখে নেবে যে এই 100টি প্রশ্ন উত্তরের মধ্যে তোমাদের কতগুলো সঠিক হচ্ছে আর কতগুলো ভুল হচ্ছে। তো দেখো, ভারতের প্রথম মহিলা পাইলট হলেন দুর্বা ব্যানার্জি। অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো, 4 নম্বর প্রশ্ন, 1857 সালের বিদ্রোহে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ। তো এই উক্তিটি কে করেছেন? তিনি বলেছেন 1857 সালের যে বিদ্রোহটা হয়েছিল সেটি ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ। তো দেখো, এই গুরুত্বপূর্ণ উক্তিটি করেছিলেন বিনায়ক দামোদর সাভারকর। অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো, তোমাদের পরীক্ষা কিন্তু আর হাতে গোনা মোটামুটি 2 থেকে 3 দিন রয়েছে। তো তোমাদের জন্য কিন্তু আমরা লাস্ট মিনিট সাজেশন লঞ্চ করেছি সিআরপি একাডেমির তত্ত্বাবধানে। জিকে, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান সমস্ত কিছু টপিক থেকে গণিত, ইংরেজি, রিজনিং। তো তোমরা যদি এগুলো সংগ্রহ করতে চাও, এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর, একবার কিন্তু যোগাযোগ করে নিতে পারো। নেক্সট দেখো, 5 নম্বর, গোলকনাথ মামলা এটি কত সালে হয়েছিল? দেখো, ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে দেখো। তো দেখো, গোলকনাথ মামলা 1967 সালে কিন্তু হয়েছিল। ওকে, অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 6 নম্বর প্রশ্ন, বল্লভপুর ঝিল এটি পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? তো দেখো, এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে বল্লভপুর ঝিল এটি পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় অবস্থিত। ওকে, অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 7 নম্বর, ব্ল্যাকবোর্ড এটি কি দিয়ে তৈরি হয়? চুনাপাথর, স্লেট পাথর, নাকি বেলে পাথর, নাকি কোনোটি নয়? প্রশ্নগুলো সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, তোমাদের পরীক্ষার শেষ মুহূর্তে রিভিশন হয়ে যাবে। তো দেখো, ব্ল্যাকবোর্ড সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের এটি স্লেট পাথর দিয়ে তৈরি। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 8 নম্বর, ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কোন মোগল সম্রাটের অনুমতিতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুরাটে প্রথম তাদের কারখানা স্থাপন করেন? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি জাহাঙ্গীর। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 9 নম্বর, তুলা উৎপাদনে কোন রাজ্য প্রথম? বর্তমানে তুলা উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থানে রয়েছে? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি গুজরাট। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 10 নম্বর প্রশ্ন, পিত্তরস এটি কোথা থেকে উৎপন্ন হয়? যকৃৎ, অন্ত্রে, অগ্নাশয়, নাকি পিত্তথলি? তো দেখো, আমাদের মানবদেহের পিত্তরস এটি উৎপন্ন হয়, সঠিক উত্তর হয়ে যাবে যকৃৎ বা লিভার থেকে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো, ইতিহাস থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, গৌতম বুদ্ধের ঘোড়ার নাম কী ছিল? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে গৌতম বুদ্ধের ঘোড়ার নাম ছিল কণ্টক। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এরপরে দেখো নেক্সট 12 নম্বর প্রশ্ন, নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? প্রচুরবার কিন্তু পরীক্ষাতে এই প্রশ্নটি এসেছে। দেখো, এই যে তোমাদের 100টি গুরুত্বপূর্ণ জিকের ক্লাসগুলো করানো হচ্ছে, এই সমস্ত প্রত্যেকটি প্রশ্ন বিভিন্ন পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষাতে অলরেডি এসেছে, আর তোমাদের আপকামিং ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তো দেখো, নালন্দা বিশ্ববিদ্যালয় এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে
নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন কুমারগুপ্ত। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 13 নম্বর প্রশ্ন, সবুজ গ্রন্থি কোন প্রাণীর রেচন অঙ্গ? কোন প্রাণীর রেচন অঙ্গের নাম সবুজ গ্রন্থি? কেঁচো ও জোঁক, নাকি চিংড়ি, না ফিতাকৃমি, নাকি স্পঞ্জ ও হাইড্রা? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের সবুজ গ্রন্থি হলো চিংড়ির রেচন অঙ্গের নাম। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন, মাতৃভাষা সংবাদপত্র আইন এটি কে জারি করে? কোন ভাইসরয়ের আমলে মাতৃভাষা সংবাদপত্র আইন এটি জারি হয়েছিল? দেখো ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে লর্ড লিটন। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 15, কানহা জাতীয় উদ্যান এটি কী জন্য বিখ্যাত? বাঘ, একশৃঙ্গ গন্ডার, পক্ষী, নাকি হাতি? তো দেখো কানহা জাতীয় উদ্যান সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের এটি কিন্তু বাঘের জন্য বিখ্যাত। ওকে, তো এই যে কানহা জাতীয় উদ্যান এটি কোন রাজ্যের একটি গুরুত্বপূর্ণ অভয়ারণ্য কমেন্টে জানাও, এই প্রশ্নটি কিন্তু পরীক্ষাতে আসে। ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট 16 নম্বর প্রশ্ন, প্রাচীন রসায়নবিদ্যার সূচনা কোন দেশে হয়? আমাদের ভারতবর্ষ, চীন, মিশর, নাকি ইংল্যান্ড? তো দেখো প্রাচীন রসায়নবিদ্যার সূচনা সঠিক উত্তর হয়ে যাবে মিশরে হয়েছিল। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 17, শিল্পানী তিনি কোন যুগের প্রসিদ্ধ শিল্পী ছিলেন? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। সেন যুগ, পাল যুগ, গুপ্ত যুগ, নাকি কিষাণ যুগ? কোনটি সঠিক উত্তর হবে কমেন্টে জানাও। তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে শিল্পানী তিনি সেন যুগের একজন প্রসিদ্ধ শিল্পী ছিলেন। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 18, ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? তো দেখো ভিটামিন সি এর রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 19 নম্বর প্রশ্ন, মৌমা দাস তিনি কোন খেলার সাথে যুক্ত ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে টেবিল টেনিস। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 20, চোখ পরিষ্কার করার জন্য কোন অ্যাসিড ব্যবহার করা হয়? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। দেখো চোখে কিন্তু অ্যাসিড লাগালে চোখ নষ্ট হয়ে যায়, কিন্তু এমন একটা অ্যাসিড রয়েছে যেটা হচ্ছে চোখ পরিষ্কার করার জন্য কাজে লাগে। সঠিক উত্তর কী হবে দেখো, সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি বোরিক অ্যাসিড। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 21 নম্বর প্রশ্ন, ক্রেতা সুরক্ষা আইন এটি কবে পাস হয়? সঠিক উত্তর হবে 1986 সালে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 22, গ্যাম্বিট এই শব্দটি কোন খেলার সাথে যুক্ত? কুস্তি, দাবা, বক্সিং, নাকি টেনিস? তো দেখো গ্যাম্বিট এই শব্দটি সঠিক উত্তর হয়ে যাবে দাবা খেলার সাথে যুক্ত। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 23 নম্বর প্রশ্ন, প্রথম কম্পিউটার প্রোগ্রাম কে তৈরি করেন? সঠিক উত্তর হয়ে যাবে অ্যাডা লাভলেস। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 24 নম্বর প্রশ্ন, পার্বত্য অঞ্চলের নদী উপত্যকা এটি কী আকৃতির? দেখো পার্বত্য অঞ্চলের নদী উপত্যকাগুলো ভি শেপের হয়, ভি, কারণ পার্বত্য অঞ্চলে কিন্তু ক্ষয়কার্যটা বেশি হয়, সেই কারণে কিন্তু এর যে নদী উপত্যকা এটি কিন্তু ভি আকৃতির হয়ে থাকে। তাহলে দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ভি আকৃতির হয়ে থাকে। ওকে, নেক্সট দেখো 25 নম্বর প্রশ্ন, স্বামী দয়ানন্দ সরস্বতীর আসল নাম কি ছিল? তো দেখো স্বামী দয়ানন্দ সরস্বতী কে ছিলেন? তিনি ছিলেন আর্য সমাজের প্রতিষ্ঠাতা। ওকে, তো স্বামী দয়ানন্দ সরস্বতীর আসল নাম ছিল মূলাশঙ্কর। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 26 নম্বর প্রশ্ন, বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কোন ধাতুটি তাপ এবং বিদ্যুতের সর্বোত্তম পরিবাহী, সব থেকে ভালো পরিবহন করতে পারে, তাপের সুপরিবাহী? সোডিয়াম, তামা, রূপা, নাকি পটাশিয়াম? তো মনে রাখবে রূপা হচ্ছে ধাতুর মধ্যে সবথেকে সর্বোত্তম তাপ এবং বিদ্যুতের সুপরিবাহী। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো
কুকা বিদ্রোহ এটি কত সালে সংগঠিত হয়েছিল? তো দেখো কুকা বিদ্রোহ সঠিক উত্তর হয়ে যাবে 1872 সালে সংগঠিত হয়েছিল। তো এই বিদ্রোহটা কোথায় হয়েছিল? এটি কিন্তু পাঞ্জাব রাজ্যে এই বিদ্রোহটা হয়েছিল। নেক্সট দেখো বিজ্ঞান থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী ফুলের মধ্যে তফাৎ কী? তো দেখো মেন তফাৎ হলো মধুথলি। একবীজপত্রী ফুলের মধ্যে মধুথলি থাকে না, কিন্তু দ্বিবীজপত্রী ফুলের মধ্যে মধুথলি থাকে। এটাই কিন্তু মেন পার্থক্য, মূল পার্থক্য। তাহলে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 29 নম্বর প্রশ্ন, কাশ্মীরের পূর্ব নাম কি ছিল? বা কাশ্মীরের পূর্ব নাম কি? সঠিক উত্তর হবে তক্ষশিলা। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো বিভিন্ন জায়গার পূর্ব নামগুলো কিন্তু পরীক্ষাতে আসে। যেমন ভারতবর্ষের পূর্ব নাম কি? জম্বুদ্বীপ। আসামের পূর্ব নাম কি? কামরূপ। তারপরে কর্ণাটকের পূর্ব নাম মহীশূর। পাটনার পূর্ব নাম পাটলিপুত্র। তো এগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো 30 নম্বর প্রশ্ন, ভালকানাইজেশন প্রক্রিয়ায় কোন দুটিকে উত্তপ্ত করা হয় একসাথে? সঠিক উত্তর কী হবে? দেখো সঠিক উত্তর হবে রাবার এবং সালফার। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 31, প্রথম কোন মহিলা দাদা সাহেব ফালকে পুরস্কারে ভূষিত হন? অর্থাৎ দাদা সাহেব ফালকে পুরস্কার প্রাপ্ত প্রথম মহিলার নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে দেবিকা রানী। প্রচুরবার পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নটি এসেছে, ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষার জন্য। নেক্সট দেখো 32, কাদম্বরী গ্রন্থের রচয়িতাকে? তো দেখো কাদম্বরী গ্রন্থের রচয়িতা হলেন বাণভট্ট। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 33, রক্তের রং লাল কিসের কারণে হয়ে থাকে? সঠিক উত্তর হবে হিমোগ্লোবিনের কারণে রক্তের রং লাল হয়। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 34, জাহাঙ্গীরের সমাধিস্থল এটি কোথায় অবস্থিত? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে লাহোর। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর, জাহাঙ্গীরের সমাধিস্থল লাহোরে অবস্থিত। নেক্সট দেখো 35, ফুসফুস কোন পর্দা দ্বারা আবৃত? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে ফুসফুস, এটি হলো বা ফুসফুসের আবরণের নাম কি? প্লুরা। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো মোস্ট ইম্পর্টেন্ট আরেকটি প্রশ্ন, কত্থক নৃত্য এটি কোথায় দেখা যায়? প্রচুরবার তোমাদের পুলিশ পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নটি এসেছে। তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে কত্থক নৃত্য এটি হলো উত্তর ভারতের গুরুত্বপূর্ণ একটি নৃত্য। উত্তর ভারত মূলত উত্তরপ্রদেশ। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 37, প্রকৃতিতে মুক্ত অবস্থায় প্রাপ্ত সালফারকে কি বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের ব্রিমস্টোন। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 38, সিওল এটি কোন দেশের রাজধানীর নাম? সঠিক উত্তর কী হবে? দেখো উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, চিলি নাকি আলজেরিয়া? তো সঠিক উত্তর হয়ে যাবে সিওল, এটি হলো দক্ষিণ কোরিয়ার রাজধানীর নাম। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 39, নিচের কোন দিনটিতে সূর্য নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয়? 21শে মার্চ, 21শে নভেম্বর, 21শে ডিসেম্বর নাকি 21শে জুন? তো দেখো তোমাদের ডাব্লিউবি লেডি কনস্টেবল 2023-এর গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো সূর্য নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয় এর মানে হচ্ছে সেই দিন পৃথিবীর দিন এবং রাত্রি সমান হয়। ওকে, অর্থাৎ দেখো দুটো দিনে পৃথিবীর দিন এবং রাত্রি সমান হয়। একটা হচ্ছে জলবিষুব, একটা হচ্ছে মহাবিষুব। একটা হচ্ছে জলবিষুবের দিন দিন রাত্রি সমান হয়, একটা হচ্ছে মহাবিষুবের দিন দিন রাত্রি সমান হয়। তাহলে দেখো মহাবিষুবটা কবে? 21শে মার্চ। 21শে মার্চ এই দিনটাকে বলা হচ্ছে মহাবিষুব, অর্থাৎ এই দিনে কিন্তু পৃথিবীর দিন এবং রাত্রি সমান হয়। ওকে, অর্থাৎ সূর্য নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয়। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 40, নিচের কোনটি চিরবসন্তের দেশ নামে পরিচিত? সঠিক উত্তর হয়ে যাবে কুইটো। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 41, যে দুজন মোগল সম্রাট আত্মজীবনী লিখেছেন তারা কে কে? সঠিক উত্তর হয়ে যাবে বাবর এবং জাহাঙ্গীর। ওকে,
বাবরের আত্মজীবনীর নাম বাবরনামা এবং জাহাঙ্গীরের আত্মজীবনীর নাম তুজকি জাহাঙ্গীর। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 42, 1540 সালে কনৌজের যুদ্ধে শেরশাহের কাছে কে পরাজিত হন? সঠিক উত্তর কী হবে দেখো, অপশন সি হুমায়ুন হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো অস্কার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? সঠিক উত্তর হবে চলচ্চিত্র। তো চলচ্চিত্র ক্ষেত্রে যেমন অস্কার পুরস্কার দেওয়া হয়, তেমনি আরেকটি পুরস্কার আছে বাফটা পুরস্কার, তারপরে আমাদের ভারতবর্ষের দাদা সাহেব ফালকে পুরস্কার, ফিল্মফেয়ার পুরস্কার, এগুলো কিন্তু সমস্ত কিছু সিনেমা জগতে বা চলচ্চিত্র ক্ষেত্রে দেওয়া হয়। নেক্সট দেখো 44, ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের সম্বর হ্রদ। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 45, শেষ জৈন তীর্থঙ্কর কে ছিলেন? মহাবীর হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। প্রথম কে ছিল? ঋষভনাথ। 23তমকে পার্শ্বনাথ। এগুলো কিন্তু মনে রাখবে। প্রথমটা হচ্ছে ফার্স্ট ঋষভদেব, 23তম পার্শ্বনাথ, আর 24তম বা শেষ হবে মহাবীর। নেক্সট দেখো 46, বক্সা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে আলিপুরদুয়ার। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 47, সর্বপ্রথম সর্বভারতীয় কিষাণ সভা কবে গঠিত হয়? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 1936 সালে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 48, আন্নামালাই বন্যপ্রাণী অভয়ারণ্য এটি কোথায় অবস্থিত? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে তামিলনাড়ু। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 49, ভিটামিন কে আবিষ্কার করেন? মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তো দেখো ভিটামিনের আবিষ্কর্তা হলেন ক্যাসিমির ফ্রাঙ্ক। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 50, আমির খসরু কার সভাকবি ছিলেন? তো দেখো ভারতের তোতা পাখি বলা হয় কিন্তু আমির খসরুকে। তিনি কার সভাকবি ছিলেন? সঠিক উত্তর হবে আলাউদ্দিন খলজি। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 51, ইলেকট্রিক বাতি কে আবিষ্কার করেন? তো দেখো ইলেকট্রিক বাতির আবিষ্কর্তা হলেন আলফা এডিসন। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 52, সেলসিয়াস স্কেলের থার্মোমিটারে কোন তাপমাত্রাকে অ্যাবসলিউট জিরো তাপমাত্রা বলে বোঝানো হয়েছে? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে এটা -273.15 ডিগ্রি সেন্টিগ্রেড। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 53, অ্যাশেজ ট্রফি এটি কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর হবে এই প্রশ্নের ক্রিকেট। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 54, নিম্নোক্ত কোনটি একটি বামন গ্রহ নয়? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে নিচের চারটির মধ্যে নেপচুন এটি কিন্তু বামন গ্রহ নয়, বাকিগুলো কিন্তু বামন গ্রহের উদাহরণ। ওকে। নেক্সট দেখো 55, নিচের আন্দোলনগুলোকে ঘটনাক্রমে সাজাতে বলেছে। দেখো স্বদেশী আন্দোলন রয়েছে, খিলাফত আন্দোলন, হোমরুল আন্দোলন এবং আইন অমান্য আন্দোলন রয়েছে। তো মনে রাখবে স্বদেশী আন্দোলন প্রথমে হয়েছিল, স্বদেশী আন্দোলন, তারপরে কি, তারপরে হবে হোমরুল আন্দোলন। ওকে। তারপরে কি হবে খিলাফত 1920-22 সালে, এবং লাস্টে কি হবে আইন অমান্য আন্দোলন। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। নেক্সট দেখো 56, নিচের কোনটির অভাবে উদ্ভিদের ক্লোরোসিস রোগ হয়? সঠিক উত্তর কী হবে দেখো, সঠিক উত্তর হবে এফি মানে লোহা, আয়রন। আয়রনের অভাবে কিন্তু উদ্ভিদের এই রোগটা হয়, নাম কি? ক্লোরোসিস। নেক্সট দেখো 57, কোন পণ্যের ক্ষেত্রে আমদানি ব্যয় সব থেকে বেশি? সঠিক উত্তর হবে অশোধিত খনিজ তেল, চারটির মধ্যে। নেক্সট দেখো 58, ত্বরণের এককের নাম কি? মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। দেখো তোমরা প্রশ্নগুলোর সঠিক উত্তর কী হবে কমেন্টে জানাও। তোমরা দেখে নাও যে এই 100টি প্রশ্ন উত্তরের মধ্যে তোমরা কতগুলো সঠিক উত্তর করতে পারছো। পরীক্ষার শেষ মুহূর্তে তোমাদের কিন্তু এগুলো রিভিশন হয়ে যাবে। তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে ত্বরণের একক হলো মিটার পার সেকেন্ড স্কোয়ার।
অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 59, C++ এটি কি? এটি কিসের উদাহরণ? মনে রাখবে এগুলো কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কম্পিউটারের ভাষা। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এরপর দেখো নেক্সট 60 নম্বর প্রশ্ন, বীর সাভারকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটি কোথায় অবস্থিত? এটি কোন জায়গায় অবস্থিত? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 61, রক্ততঞ্চনে সাহায্য করে কোন ভিটামিন? তো দেখো রক্ততঞ্চনে সাহায্য করে ভিটামিন কে। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 62, সিন্ধু সভ্যতায় নিম্নের কোন ধাতুটির ব্যবহার ছিল না? অর্থাৎ সিন্ধু সভ্যতার অধিবাসীরা কোন ধাতুর ব্যবহার জানতো না? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সঠিক উত্তর হবে লোহা। এবং এইখান থেকে আরেকটি প্রশ্ন আসে যে তারা কোন পশুর ব্যবহার জানতো না? সঠিক উত্তর হয়ে যাবে ঘোড়া। নেক্সট দেখো 63, সাইনা নেওয়াল তিনি কোন রাজ্যের খেলোয়াড় ছিলেন? তিনি একজন টেনিস তারকা, ব্যাডমিন্টন তারকা। তো সঠিক উত্তর হবে তিনি তেলেঙ্গানা রাজ্যের খেলোয়াড় ছিলেন। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 64, উইপো এটির হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? WIPO। সঠিক উত্তর হবে জেনেভা। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 65, পৃথিবীর উচ্চতম হ্রদের নাম কি? তো দেখো মনে রাখবে পৃথিবীর উচ্চতম হ্রদের নাম হচ্ছে টিটিকাকা হ্রদ। আর সব থেকে গভীরতম এটা হচ্ছে বৈকাল, গভীর, সব থেকে গভীরতম। সুপ্রিয় সব থেকে বৃহত্তম। আর কাস্পিয়ান সব থেকে নোনা জলের বৃহত্তম। দেখো দুই ধরনের হয়, একটা হচ্ছে মিষ্টি জল, একটা হচ্ছে নোনা জল। তো সুপ্রিয়র এটি হচ্ছে মিষ্টি জলের হ্রদ সব থেকে বড়, আর কাস্পিয়ান এটি হচ্ছে নোনা জলের হ্রদ সব থেকে বড়। নেক্সট দেখো 66, ভারতের কোথায় সব থেকে বেশি বৃষ্টিপাত হয়? সঠিক উত্তর কী হবে কমেন্টে জানাও। সঠিক উত্তর হবে মৌসিনরাম। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো নিম্নোক্ত পৃথিবীর প্রাচীনতম রাজধানী শহর কোনটি? দেখো এই প্রশ্নটি তোমাদের কিন্তু WPSI পরীক্ষাতে এসেছিল। সঠিক উত্তর হবে দামাস্কাস। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো পশ্চিমবঙ্গের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প কত সালে চালু হয়? 2021 হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রকল্প পরীক্ষার জন্য। নেক্সট দেখো 69, কোন জায়গাকে ইউরোপের খেলার মাঠ বলা হয়? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে ইউরোপের খেলার মাঠ বলা হয় সুইজারল্যান্ডকে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 70, কুচিপুড়ি নৃত্য এটি কোন রাজ্যে দেখা যায়? তো দেখো কুচিপুড়ি নৃত্য সঠিক উত্তর হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 71, বাতাসে নাইট্রোজেনের শতকরা পরিমাণ কত? দেখো WPA কনস্টেবল মেন্স 2019-এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাতাসে সব থেকে কোন গ্যাসের পরিমাণ সর্বাধিক? এই নাইট্রোজেন, প্রায় 78%। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 72, দোহার রচয়িতাকে? কবির হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 73, আন্তর্জাতিক যুব দিবস কবে পালন করা হয়? এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে দেখো। সঠিক উত্তর হবে 12ই আগস্ট। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 74, বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিল? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মুর্শিদ কুলি খাঁ। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 75, ইংরেজ সরকার কর্তৃক প্রদত্ত যে উপাধিটি মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলনের সময় বর্জন করেছিলেন তার নাম কি? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। তার নাম হচ্ছে কাইজার ই হিন্দ। অথবা প্রশ্নটি এইভাবে আসতে পারে যে ইংরেজদের দেওয়া কোন উপাধি গান্ধীজি বর্জন করেছিলেন? সঠিক উত্তর হবে কাইজার ই হিন্দ। নেক্সট দেখো 76, অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রচলন করেন? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের লর্ড ওয়েলেসলি। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 77, কেন্দ্রীয় সরকারকে আইন বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য ভারতীয় সংবিধানে কোন পদটি তৈরি করা হয়েছে? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন।
তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। ওকে, এই পদের কাজই হচ্ছে আইন বিষয়ক বিভিন্ন পরামর্শ দেওয়া। নেক্সট দেখো 78, জিম করবেট জাতীয় উদ্যান এটি কোথায় অবস্থিত? তো দেখো জিম করবেট জাতীয় উদ্যান সঠিক উত্তর হয়ে যাবে এটি উত্তরাখণ্ডে অবস্থিত। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 79, গান্ধীজি কত সালে সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন? প্রশ্নগুলো সঠিক উত্তর হবে 1917। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। দেখো প্রত্যেকটি প্রশ্ন তোমাদের ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। এই সমস্ত প্রশ্নগুলো তোমাদের কিন্তু পরীক্ষায় আসার প্রবল সম্ভাবনা রয়েছে। নেক্সট দেখো আসি, ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়? সঠিক উত্তর কী হবে বলো? সঠিক উত্তর হবে ডক্টর বি আর আম্বেদকর। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 81, 1984 সালে ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য নিচের কোন গ্যাস দায়ী? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রচুরবার পরীক্ষাতে প্রশ্নটি এসেছে। সঠিক উত্তর হবে অপশন এ মিথাইল আইসোসোয়ানেট। নেক্সট দেখো 82, বন্ধ্যাত্ব রোগ এটি কোন ভিটামিনের অভাবে হয়? সঠিক উত্তর ভিটামিন ই। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 83, পারদের আপেক্ষিক গুরুত্ব কত? তো দেখো পারদের আপেক্ষিক গুরুত্ব 13.6। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 84, মানবদেহের গড় রক্তচাপ কত? তো দেখো মানবদেহের গড় রক্তচাপ সঠিক উত্তর হয়ে যাবে 80 থেকে 120। এটা হচ্ছে মানবদেহের গড় রক্তচাপ। নেক্সট দেখো 85, পশ্চিমবঙ্গের এক কক্ষ বিশিষ্ট আইনসভা এটি কবে প্রবর্তিত হয়? সঠিক উত্তর হবে 1969 সালে। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট 86 নম্বর প্রশ্ন, টেলিস্কোপ এটি কে আবিষ্কার করেছিল? মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের গ্যালিলিও। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো সংবিধান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, বর্তমানে ভারতীয় সংবিধানে কতগুলো মৌলিক কর্তব্য রয়েছে? তো দেখো মৌলিক কর্তব্য রয়েছে 11টি আর মৌলিক অধিকার রয়েছে 6টি। এই দুটোই কিন্তু পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট দেখো কোষের সুসাইড ব্যাগ কাকে বলা হয়? সঠিক উত্তর হবে কোষের সুসাইড ব্যাগ বলা হয় লাইসোজোমকে। ওকে, আর মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? কোষের শক্তিঘর। নেক্সট দেখো 89, 5G কথার জি মানে কি? তো দেখো বর্তমানে কিন্তু 5Gর জামানা চলছে, তো এই 5Gর জি মানে হবে জেনারেশন। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 90, ঝুলন্ত উপত্যকা এটি কিসের ফলে সৃষ্টি হয়? সঠিক উত্তর হবে গ্লাসিয়ার, হিমবাহ। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো নীল গ্রহ কাকে বলা হয়? আমাদের পৃথিবীকে নীল গ্রহ বলা হয়, আর মঙ্গলকে বলা হচ্ছে লাল গ্রহ। ওকে, আর সবুজ গ্রহ বলা হয় ইউরেনাসকে। নেক্সট দেখো 92, প্রাচীন সংস্কৃত গ্রন্থে যবনপ্রিয় বলতে নিচের কোনটিকে বোঝানো হয়েছে? সঠিক উত্তর হবে গোলমরিচ। গোলমরিচকে কিন্তু যবনপ্রিয় বলা হতো। নেক্সট দেখো 93, ভারতের জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠা হয়? সঠিক উত্তর হয়ে যাবে 1885। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 94, কত সালে পূর্ব পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশ গঠিত হয়? সঠিক উত্তর হবে 1971 সালে। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 95, নিচের কোনটি একটি উপকারী ভাইরাসের নাম? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে ব্যাকটেরিওফাজ। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 96, ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? আহমেদাবাদ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো হরিপ্রসাদ চৌরাশিয়া কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে বাঁশি। ওকে, তিনি একজন বাঁশি বাদক ছিলেন। নেক্সট দেখো প্রাচীন হোমোসেপিয়েন্সের যে জীবাশ্ম এটি নিচের কোন জায়গা থেকে পাওয়া গিয়েছে? সঠিক উত্তর হবে নর্মদা উপত্যকা। নেক্সট দেখো প্রথম কোন বাঙালি ভারতের স্থল বাহিনীর প্রধান হয়েছিলেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে জেনারেল শঙ্কর রায়চৌধুরী। নেক্সট দেখো ফুটবলের রাজপুত্র কাকে বলা হয়? মারাদোনা হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো আরও বেশ কিছু প্রশ্ন। 101,
চৌম্বক মেরুতে বিনীতি কোণ কত? তো মনে রাখবে চৌম্বক মেরুতে বিনীতি কোণ হয়ে যাবে 90 ডিগ্রি। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। বিনীতি কোণটা কি? বিনীতি কোণটা হলো অনুভূমিকের সাথে পৃথিবীর যে চৌম্বক ক্ষেত্রের দিক সেই বরাবর যে কোণ সেটা হচ্ছে বিনীতি কোণ। ওকে, নেক্সট দেখো 102, নিম্নলিখিত কোণটি দক্ষিণবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ? আমাদের দক্ষিণবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? পুরুলিয়ার চেমতাবুরু। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। 719 মিটার কিন্তু এর উচ্চতা। আর আমাদের পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু। নেক্সট দেখো 103, বিসিজি টিকা কোন অসুখের প্রতিষেধক হিসেবে দেওয়া হয়? বিসিজি টিকা সঠিক উত্তর হবে টিউবারকুলোসিস। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। লাস্ট প্রশ্ন, সামুদ্রিক ঘোড়া কাকে বলা হয়, বা সামুদ্রিক ঘোড়া একটি কি? সঠিক উত্তর হবে মাছ, মাছের উদাহরণ। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। তো এই হলো 104টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। তো তোমরা এই 104টি প্রশ্ন উত্তর এর মধ্যে কতগুলো সঠিক উত্তর করতে পারলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর প্রত্যেক দিন 6 PM সন্ধ্যা 6টায় তোমরা কিন্তু এই 100টি জিকে গুরুত্বপূর্ণ ম্যারাথন ক্লাস আমাদের এই চ্যানেলে পেয়ে যাবে। লাস্ট দেখো একটা গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট, তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সিআরবি একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, তোমরা কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। কারণ প্রতিনিয়ত এই প্রত্যেকটি ক্লাসের ফ্রি পিডিএফ, প্রত্যেক দিন ফ্রি মক টেস্ট, এছাড়া আমাদের কিন্তু ফুল মক টেস্ট অ্যারেঞ্জ করা হচ্ছে। ওকে, আজকে সকালেও আমাদের ফুল মক টেস্ট দেওয়া হয়েছে, আগামী শনিবার দিন সকালেও কিন্তু ফুল মক টেস্ট দেওয়া হবে। টেলিগ্রামে গিয়ে সার্চ করো সিআরপি একাডেমি আর জয়েন বাটনে ক্লিক করে যুক্ত হয়ে যাও আমাদের এই টেলিগ্রাম গ্রুপে। অথবা টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে সবার প্রথমে আমি দিয়ে রাখবো, সেখান থেকেও তোমরা কিন্তু যুক্ত হয়ে যেতে পারো। ধন্যবাদ।